ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রী পদপ্রার্থী বাছাই করে ফেলেছে। শনিবার একথা জানালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এদিন শিবসেনা নেতা তথা ইন্ডিয়া জোট শরিক উদ্ধব বলেন, মোদিজিকে চিন্তা করতে হবে না কে আমাদের প্রধানমন্ত্রী হবেন, আমরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী নির্বাচন করে ফেলেছি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হাত ধরে ইন্ডিয়া জোটে জন্ম হলেও পরবর্তীতে তিনি আচমকাই পাল্টে খেয়ে যান। কিন্তু জোট গঠনের শুরু থেকে মোদি সহ তাবর বিজেপি নেতৃত্বে বিরোধী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে উপহাস করে আসছিল। মোদি একাধিক জনসভায় এ নিয়ে প্রশ্ন তুলেছে জোট শরিকদের। এদিন তারই জবাব দিলেন উদ্ধব ঠাকরে। style.com ট্যাটু স্টুডিও, এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয়। ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট। কন্ট্যাক্ট আস ফর মোর ডিটেলস। ঠাকরের এই মন্তব্যের প্রেক্ষাপট হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রমাগত আক্রমণ। মোদীর ভাষায় ইন্ডিয়া জোট হলো একটি ভেঙে যাওয়া সংসার। সেখানে বিভিন্ন নেতা, বিভিন্ন স্লোগান এবং প্রচুর দাবি দাবা রয়েছে। সব দলেরই লক্ষ্য প্রধানমন্ত্রীর কুর্সি। এমনকি তিনিও বলেছেন, হয়তো দেখা যাবে 5 বছরে 5 জন প্রধানমন্ত্রী হলেন। এদিন ঠাকরে সেই উপহাসের জবাব দিলেন। মোদী অবশ্যই মেনে নিয়েছে, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর পদে অসংখ্য মুখ রয়েছে, কিন্তু বিজেপিতে উনি ছাড়া আর কোনো মুখ নেই। এভাবে আর কতদিন চলবে? বিজেপি ওনাকে সামনে রেখে ক্ষমতা ধরে রাখতে পারবে? আমাদের কাছে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অনেক লোকেরই আছে। এবার আমরা সরকার গড়ব।